Assalamu alaikum wa rahmatullah. Congratulations to the Masters of Teaching. Dear student, today our topic is NF2. By using NF2, we join two sentences. Two sentences we join by using NF2. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কিন্তু আমরা ইংলিশের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা হলো যে আমরা NF2 NF2 এর ব্যবহারটা, বাক্যে NF2 এর ব্যবহারটা আমরা আজকে দেখব যে NF2 এর মাধ্যমে কিভাবে আমরা দুটো বাক্যকে আমরা সংযুক্ত করতে পারি, দুটো বাক্যকে কিভাবে NF2 দিয়ে সংযুক্ত করা যায়। তো এখানে NF2 দ্বারা যখন আমরা দুটো বাক্যকে যখন সংযুক্ত করব, তখন কিন্তু আমাদের দুটো বাক্য অত্যন্ত ভালো করে কিন্তু খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। এই একটি বাক্যে দেখেন একটা সাবজেক্ট, আর এই বাক্যের সাবজেক্ট একই, কিন্তু একই, এই বাক্যের সাবজেক্ট হি এবং এই বাক্যের সাবজেক্টও হি। তো এই ক্ষেত্রে যদি একটি বা দুটি বাক্যের সাবজেক্ট যদি একই ব্যক্তি এবং বস্তু থাকে এবং প্রথম বাক্যের শেষের যে শব্দটা থাকবে এটা যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, তাহলে হি ইজ ভেরি রিচ, এই যে এই রিচটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে নিয়মটা কি হবে? প্রথম বাক্য আমরা দেখেন, প্রথম বাক্যে যদি আমাদের ভেরি, গ্রেট, সো, কোয়াইট, এক্সট্রিমলি, ট্রু এই জাতীয় শব্দ যদি থাকে, তাহলে এই শব্দগুলো উঠে যাবে, এই শব্দগুলো উঠে যাবে। আমরা উঠে দিয়েছি, যেমন হি ইজ রিচ, এখানে কিন্তু ভেরি নাই, হি ইজ রিচ এনাফ টু বাই এ কার, এনাফ টু, তারপরে রিচ পর্যন্ত, রিচের পরে দেখেন অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমরা এনাফ টু ব্যবহার করেছি। এই এনাফ টুর পরে তার ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশ কিন্তু আমরা লিখেছি। তো এইভাবে আমরা দুটি বাক্যকে সংযুক্ত করতে পারি এনাফ টুর মাধ্যমে। হি ইজ রিচ এনাফ টু বাই এ কার। ডিয়ার স্টুডেন্ট, আরেকটা বিষয় কিন্তু খুবই, দ্বিতীয় বাক্য যদি আমরা একটু লক্ষ্য করি যে হি হ্যাজ মাচ মানি হি ক্যান হেল্প দ্য পোর। হি হ্যাজ মাচ মানি, এই বাক্যে কিন্তু একটা বিষয় আছে, সাবজেক্ট কিন্তু এক, সাবজেক্ট এক, এই বাক্য সাবজেক্ট এক, কিন্তু এখানে যে অ্যাডজেক্টিভ ছিল সেই অ্যাডজেক্টিভটা নাই, এখন আছে কি এখানে আছে নাউন, মানিটা হলো নাউন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে কিন্তু আমরা নিয়মটা কিন্তু এরকম, যেমন এই ক্ষেত্রে দেখেন যে হি হ্যাজ এনাফ মানি, এই যে নাউনের আগে কিন্তু এনাফটা বসবে, নাউনের আগে এনাফটা বসবে, তারপরে টু বসবে, নাউনের আগে কিন্তু এনাফটা বসেছে, তারপর টু বসেছে, টু হেল্প দা পোর, তারপর বার থেকে বাকি অংশ নিয়ম আগের মতোই। কিন্তু আমাদের এখানে লক্ষণীয় বিষয় হলো, যদি এই যে প্রথম বাক্যের শেষের শব্দটা যদি নাউন থাকে, এটা কিন্তু নাউন, আর এখানে কিন্তু প্রথম বাক্যের শেষের শব্দটা কিন্তু ছিল অ্যাডজেক্টিভ, এর জন্য কিন্তু এই নাউনের আগে কিন্তু এনাফটা বসলো, আর এখানে কিন্তু নাউনের পরে যায় টুটা বসলো। তো এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন আরেকটা বাক্য আমাদের এখানে কিন্তু আমরা নিয়েছি যে ইউ এবং আই, এটা কিন্তু সাবজেক্টিভ ভিন্ন, এটা সাবজেক্টিভ কি ভিন্ন, সেজন্য এটা কিন্তু আমাদের এইভাবে হবে। বাক্যটা দেখেন, ইউ আর ফুলিশ ফর মি, এখানে একটা ফর আসবে, ফর, আর এই যে এখানে দেখেন যে এই আইটা কিন্তু নিয়ে হয়ে যাবে যে ইউ আর ফুলিশ ফর মি টু, তারপর বার থেকে বাকি অংশ টু ডিসিভ, ইউটা থাকবে না, কারণ এই ইউটা আর এই যে ইউটা এর সাথে মিলে যাবে, সেজন্য এখানে কিন্তু ইউ এবং ইট, এখানে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা কিন্তু উঠে যাবে। তাহলে বাক্যটা কি হলো? ইউ আর ফুলিশ ফর মি টু ডিসিভ, ইউ আর ফুলিশ ফর মি টু ডিসিভ, এটা কিন্তু আমাদের হয়ে গেল। ইউ আর ফুলিশ এনাফ ফর মি, ইউ আর ফুলিশ এনাফ ফর মি টু ডিসিভ। তাহলে এখানে তিনটা বাক্য কিন্তু আমরা লক্ষ্য করলাম, তিনটা বাক্য কিন্তু তিন রকমের হয়েছে, কারণ এখানে তিনটা বাক্যের স্ট্রাকচার তিন রকমের। প্রথম বাক্যে প্রথম সাবজেক্ট ছিল, সাবজেক্ট এক ছিল, কিন্তু এখানে ছিল কি অ্যাডজেক্টিভ, যার ফলে হি ইজ রিচ এনাফ টু বাই এ কার, এখানে আমরা এনাফ টু মাঝখানে ব্যবহার করেছি। এরপরে আর দুটো বাক্যে কিন্তু সাবজেক্ট একই ছিল, কিন্তু এখানে ছিল নাউন থাকার কারণে কিন্তু এনাফ টু নাউনের আগে আসছে এবং টুটা নাউনের পরে গেছে। তাহলে ইউ আর ভেরি পুলিশ, এখানে কিন্তু সাবজেক্টই ভিন্ন, ইউ এখানে সাবজেক্ট আর এখানে সাবজেক্ট। সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের দ্বিতীয় যে সাবজেক্ট আছে এটাকে কিন্তু অবজেক্ট করতে এবং তার আগে একটা ফর বসবে, এই নিয়মটা কিন্তু আমরা খুব ভালো করে লক্ষ্য করবো। তাহলে এই তিনটা বাক্য আমরা খুব সুন্দর করে লক্ষ্য করবো, যাতে আমাদের এনাফ টু নিয়ে আর কোনো সমস্যা না থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।